শীত এলেই গ্রাম বাংলার জনপদে ফিরে আসে চিরচেনা এক দৃশ্য, খেজুর গাছে ঝুলে থাকা মাটির হাড়ি আর ভোরের কুয়াশায় মিশে থাকা মধুর খেজুর রসের সুবাস। ভোর 6টা থেকে 7টার মধ্যে শেষ হয় রস তোলা ও বিক্রির কাজ। প্রতিদিন এক একটি গাছে আধা লিটার থেকে 2 লিটার পর্যন্ত খেজুর রস পাওয়া যায় এখানে। প্রতি লিটার 100 টাকা দরে বিক্রি হয় এই কাঁচা রস। 150 লিটার পর্যন্ত আমাদের রস হয় এই 250 গাছে। অর্ধেকের লাগালে 150 লিটার পর্যন্ত হয়। আইয়া যেগুলো পাইছিলাম বড় স্বাদ লাগছে, বড় ভালো লাগছে আমার খাইতে, অনেক ভালো লাগছে আমার। মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল হাইল হাওর পাড়ের মাছের খামারের চারপাশে আছে প্রায় 3 শতাধিক খেজুর গাছ। কার্তিক মাসের শুরু থেকেই এসব গাছে রস সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়, আর ফাল্গুন মাস পর্যন্ত পুরো শীতকাল জুড়েই চলে খেজুর রস সংগ্রহ। এখানে আমাদের ফিশারির পাড়ে প্রায় 230টা খেজুর গাছ রয়েছে। তারপর শীতের শুরুতেই কার্তিক মাস থেকে আমরা রস আহরণের জন্য গাছ প্রস্তুত শুরু করি। কার্তিক অগ্রহণ প্রায় 2 মাস আমাদের গাছ প্রস্তুত করতে সময় লাগে। এখানে আসলে কি অরিজিনালটা পাবেন, এখানে কোনো 2 নম্বর পাবেন না। দিন রাত পরিশ্রম করে গাছিরা বাটালি দিয়ে গাছের নির্দিষ্ট অংশ ছেঁচে মাটির হাড়ি ঝুলিয়ে দেন। রাতভর জমে ওঠা রস ভোরবেলা সংগ্রহ করেন তারা। রস দূষণ রোধে প্রতিটি হাড়ি ঢেকে রাখেন নেট দিয়ে, যেন বাদুড় কিংবা অন্য প্রাণী রস পান করতে না পারে। খেজুর গাছের রস খায় সবাই আনন্দিত হয়, রস খায় মজা পায়। শীতের সকালে টাটকা খেজুর রসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। কেউ রস পান করে তৃপ্তি নেন, কেউ আবার বাড়িতে নিয়ে যান শীতের পিঠা তৈরির জন্য। তখন এখানে মানুষ দেখে, অনেক মানুষ সিলেট থেকে আসে, মৌলভীবাজার থেকে আসে, আপনার শ্রীমঙ্গল থেকে আসে। মনে হচ্ছে এমন ভাবে আসে, মনে হচ্ছে এখানে ঈদ বাজার লাগিয়ে যায়। তখন খুব ভালো লাগে আমাদের। পুরো বছর একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি, এই এমন শীতের জন্য অপেক্ষা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খেজুরের রসগুলো আসলে আমরা ছোট ভাই এবং ভাইয়েরা মিলে আসি খাওয়ার জন্য। এখানে বেশিরভাগ লোকজন আসে, ওই ইয়াং ছেলেরা দূর দূরান্ত থেকে আসে। প্রায় প্রতিদিন 200-250 লোকজন আসে এখানে, নিয়মিত আসেন তারা। এদিকে পিপাসুদের চাহিদা পূরণে হিমশিম সংশ্লিষ্টরা। প্রতিদিন প্রায় 1 থেকে 150 লিটার রস সংগ্রহ করে বিক্রি করেন 10 থেকে 15 হাজার টাকায়। বিক্রি শেষে যে রস অবশিষ্ট থাকে তা টিনের পাতিলে জাল দিয়ে তৈরি করেন গুড় ও লালি। পরিমাণ খেজুর গাছ আছে, এই পরিমাণের রস যে বার হচ্ছে, সেই রস দিয়ে মানুষকে খাবার দেওয়া যাচ্ছে না। এর মানুষ পরিমাণ অনেক বেশি আর রসের পরিমাণ কম। অনেকে এখান থেকে আমাদের সুনাম করে, ভালো লাগে আপনারা আসেন, আমাদের খাওয়াচ্ছেন। এই যেমন ধরেন এখন দেখেন রসটা ঢাল দিচ্ছি, এটা বাঁচছে, এটা আমরা আজকে গুড় করবো না, তাই ঢালি খাওয়া দালি করে ফেরা দেবো। রস সংগ্রহের কাজে নিরাপত্তা নিশ্চিতে রাতে দায়িত্ব পালন করেন নৈশ প্রহরীরা। মাসে 30,000 টাকা বেতনে তাদের সকল ব্যয়ভার বহন করে খামার কর্তৃপক্ষ। আমরা ছোটকাল নেই খেজুর গাছ কাটি, আমাদের এলাকা গোটাই রসের দেশ, আমের দেশ। বললো যে এখানে কিছু খেজুর গাছ আছে মৌলভীবাজার জেলা হাওড়ে, সেখানে যদি আপনারা আমাদের কিছু খেজুর গাছ কিনে রস সংগ্রহ করতে পারেন। আমরা বললো যে আমাদের বেতন টেতন কিরম দেবেন। এ করলে ঠিক আছে, আপনারা কথা নেবেন। তখন আমরা বললাম যে আমাদের মাসে 30,000 টাকা দিতে হবে, 3টা লোক আছে, 90,000 দিতে হবে। যখন আমাদের সাথে মিটচুট করি তখন আমরা এখানে আসি। এদিকে এই অঞ্চলের আবহাওয়া খেজুর রসের জন্য আদর্শ নয়, তবে রসের চাহিদা বেশি থাকায় গুড় তৈরি না করে কাঁচা রস বিক্রি করা হয় বলে জানান শিকরাইল বারাকা এগ্রো ফার্মের ব্যবস্থাপক ইউসুফ হাসান। পৌষ মাঘ এগুলোর মাসে আমরা রস সংগ্রহ করি। একদম ফাল্গুন মাস পর্যন্ত যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করি রস আহরণ করার। এক সময় গ্রাম বাংলায় খেজুর রসকে ঘিরে ছিল পিঠা উৎসব আর পারিবারিক আনন্দ। সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেলেও শীতের সকালে খেজুর রস এখনো গ্রাম বাংলার মানুষের কাছে এনে দেয় স্বাদ আর স্মৃতির মেলবন্ধন।